যে যে নারায়ণ আরিফ এই আতঙ্কগুলো কিন্তু দ্বিতীয়ার্ধে বুঝিয়ে দিলেন আমাদের আছে আমরা শেষ পর্যন্ত আমরা লড়াই করব, চেষ্টা করব, যা হবার তা হবে। এবং এই চিন্তা ভাবনা মাথায় রেখে চমৎকার একটি গোল করলেন এবং সেই সাথে সমতা ফিরিয়ে আনলেন রোজবাগ 1-1। যদিও বা প্রথম গোলটা দেখার মতো ছিল না, কিন্তু দ্বিতীয় গোলটা চমৎকার একটি গোল। গোলরক্ষককে পরাস্ত করে কিক করে গোল করলেন সেখানে মিলু। এবং দুই দলেই রোজবাগ 1 দুরাকুটি 1। মধ্যমাঠে মরিয়া হয়ে আছেন দুরাকুটি, কারণ তারা যদিও প্রথমার্ধে বিজয় এই তালিকায় ছিল, কিন্তু পরাস্ত হলেন কারণ রোজবাগ ইতিমধ্যে সমতা ফিরিয়ে আনছেন। মধ্যমাঠে সেই নারায়ণ ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু উড়ে এসে বলটিকে ক্লিয়ার করলেন ওখানে দুরাকুটির খেলোয়াড়। কিন্তু এদিকে হার না মানার পাত্র নয় সেই আরিফ। ডিবক্সে ঢোকার চেষ্টা, হেড করলেন সোহান। আবারও ডিবক্সের ভেতর ঢোকার চেষ্টা দুরাকুটি। এজন্য গোলটা খাওয়ার পরে মরিয়া হয়ে আছেন, কিন্তু নারায়ণ কোনো ভুল করলেন না, সোজা গোল বলটিকে একদম সীমানার বাইরে কাটা বাই বাই করে দিলেন। এবং দুরাকুটি একাদশের অনুকূলে লম্বা থ্রোই দুরাকুটি একাদশের অনুকূলে। আবারও সে নারায়ণ, সেখান থেকে যে দূরপাল্লার শট, বল সোজা আবারও টাচ লাইনের বাইরে। থ্রোইং দুরাকুটি একাদশের সেই জিয়া, দেখা যাক কি হয়। জিয়া কিন্তু অনেক সুন্দর থ্রোইং করে থাকেন, একদমই হচ্ছে কিক করলে যেরকম হয় সেই রকম দূর থেকে এসে থ্রোইং করেন। এবং আমার মনে হয় কর্নার কিকের মতো করে থ্রোইং করলেন সেই জিয়া। এবং সেই আইকে দ্রুত গতির খেলোয়াড় সেই আইকে এবং শিমুল দুইজনের সমন্বয়ে আবারও কিক। প্রস্তুত ওখানে শান্ত, কিছুটা বিপদসীমার মধ্যে ছিল, কিন্তু হেড করে ক্লিয়ার করলেন, যার কারণে বল টাচ লাইনের বাইরে। থ্রোইং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মধ্যমাঠে কাউন্টার অ্যাটাক দুরাকুটি। এদিকে গোলরক্ষক প্রস্তুত খোরশেদ কি করবেন, একাই ছুটে যাচ্ছেন, সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে দূরপাল্লার শট এবং সেই সাথে কর্নার। দেখা যাক কি হয়। প্রত্যেকটা কর্নার 50% চান্স থাকে গোল হওয়ার। দুই দলে যেহেতু 1-1, কি করে দুরাকুটি, দেখা যাক। লম্বা কিক, হেড করার চেষ্টা, কিন্তু আরিফ চমৎকার ভাবে বলটিকে সেভ করলেন, যার কারণে কোনো বিপদ নয়। মধ্যমাঠ পেরিয়ে আবারও সেই নাজিম দূরপাল্লা শট। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, কখনো হেড, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো শুয়ে, কখনো হচ্ছে লাথি মেরে, লেগ মেরে চলছে খেলা, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দ্বিতীয়ার্ধের খেলা আরো নাটকীয়, কারণ দুই দলেই চমৎকার খেলে যাচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই, এই জন্য বাগে বাগে লড়াই হচ্ছে। আরিফের লম্বা কিক, সেখান থেকে যেতে থাকে নারায়ণ, আবার সন্তোষ, যাকে আমি ইয়ান হিউম বলে থাকি। ওদিকে বাস পাখির মতো উড়ে যাচ্ছে সেই মিলু। এবং জিয়া প্রশংসনীয় সেভ, উড়ে এসে বলটিকে ক্লিয়ার করলেন, একদম টাটা বাই বাই করে দিলেন সোজা আমাদের রোজবাগ রেল স্টেশন পেরিয়ে একদম সীমানার বাইরে। সম্ভবত থ্রোইং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রোইং কিন্তু কর্নার, থ্রোইং থেকে কর্নার করে নিলেন দ্বিতীয়ার্ধের সেই খেলোয়াড় আইকে, কিছুটা নাইজেরিয়ানের মতো, এজন্য বললাম আইকে, যদিও বা আমি নামটা জানি না। সে আইকে খেলতেছে রোজবাগ স্পোর্টিং ক্লাব এবং অনেকটা বিপদমুক্ত এখন দুরাকুটি। কাউন্টার অ্যাটাকে দুরাকুটি একাদশের খেলোয়াড়, কিন্তু এদিকে সোহান কোনো ভুল নয়, লম্বা কিক করে সতীর্থ খেলোয়াড় শান্তকে দেওয়ার চেষ্টা,
কিন্তু উড়ে এসে কি করলেন সেখানে মিলু আবার মধ্যে মাঠে যে সেখান থেকে মিলু মধ্যে মাঠে নাজিম হেড করলেন, ওখান থেকে আবার শান্ত থেকে দূরাগুটি একাদশের অনুকূলে বল কি করবেন কাউন্টারের আগে একদমই বিপর্যয়ের মধ্যে, কিন্তু নারায়ণ কোনো ভুল করলেন না এবং প্রস্তুত যে লাল পেকলুয়া সেখান থেকে আবার আইকে লম্বা কিক করে থাকেন বাপায়ে, অনেক চমৎকার কিক করে থাকেন এই আইকে এবং ওদিকে প্রতিপক্ষ খেলোয়াড় হামাগুড়ি দিয়ে হাঁটুডু খেলে যাচ্ছেন, তারপরে বল ছাড়তেছেন না সেই শান্ত, অনেক চেষ্টা ছিল একাদশের অনুকূলে আবার সেই শান্ত চমৎকার পাসিং করে থাকেন এই শান্ত, সেখান থেকে আবার নাজিব কি করবে সন্তোষ লম্বা কিক নেবেন কিনা এবং নিলেন, হেড করলেন জিয়া, কোনো বিপদ নয়, লম্বা কিক দূরাগুটি একাদশের অনুকূলে এবং প্রস্তুত ওখানে সোহান আরিফ, যার কারণে প্রতিপক্ষ খেলোয়াড় 8 নাম্বার কিছুই করতে পারলেন না মধ্য মাঠে, আবারও দূরাগুটি সেখান থেকে সোহান লম্বা কিক সীমিত খেলোয়াড় শান্তকে দেওয়ার চেষ্টা, হাই হাই জিয়া ইয়া क्या हुआ।